আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম অন্য ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। তো এই ফোনটির মডেল হচ্ছে Redmi Note 10 মডেল। তো এই ফোনটা 4-5 দিন আগে কাস্টমারের ভাষ্যমতে হচ্ছে 4-5 দিন আগে ফ্রন্ট ক্যামেরা সমস্যা করতেছিল, তো ব্লার হয়ে যাচ্ছিল। তো এই ফোনটা হঠাৎ করে কাস্টমার চার্জে দিয়ে রেখেছে, মানে চার্জ কম থাকার কারণে চার্জ দিয়ে রেখেছে। তো এসে দেখে যে ফোনটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা মাদারবোর্ডটাকে খুলে নিলাম। তো ক্যামেরাগুলোকে খুলে নিব, তারপরে হচ্ছে ব্যাটারিটা চেক দিব যে আসলে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে। তো আমি এই ফোনটাকে অ্যাম্পিয়ার চার্জারের মাধ্যমে হচ্ছে আমি চেক দিচ্ছিলাম, তখন হচ্ছে যে 0.1 এরকম হচ্ছে যে করতেছিল। তো দেখুন বন্ধুরা, আমি মিটার দিয়ে হচ্ছে চেক করে নিচ্ছি, 3.7 ভোল্ট দেখাচ্ছে। তো যথেষ্ট মোটামুটি চার্জ আছে এই ফোন। এই চার্জের মাধ্যমে হচ্ছে ফোনটা রান করার জন্য মোটামুটি ভালো উপযোগী চার্জ আছে। তো এই ফোনগুলো আসলে ডেড হওয়ার পিছনে কারণ হচ্ছে যে কোম্পানি এক ধরনের ব্ল্যাক পেস্ট ইউজ করে আইসির নিচে। এই ব্ল্যাক পেস্টের কারণে হচ্ছে যে এই আইসিগুলো অত্যন্ত পরিমাণ হিট হয়। হিট হয়ে এই আইসির বলগুলো গলে যায়, গলে গিয়ে বিভিন্ন প্রকার সমস্যা করে। হঠাৎ করেই সাউন্ড চলে যায়, হঠাৎ করেই ক্যামেরা সমস্যা হয়। তো আবার হঠাৎ করেই হচ্ছে ডেড হয়ে যাচ্ছে। আসলে এই ফোনগুলোর হচ্ছে যে কমন কিছু ইস্যু রয়েছে, সেটা হয়তো আপনারা দেখেছেন, এর আগের ভিডিওতেও আমি অবশ্য বলেছিলাম। তো এই আইসিগুলো আবার রিবোল্ড করার পরে হচ্ছে যে কাস্টমার ভাইরা যারা রয়েছেন তারা চিন্তা করেন যে আসলে এই ফোনগুলো মাদারবোর্ডে কাজ করানোর পরে হচ্ছে কতদিন চলবে, আবার আপডেট দিলে কোনো সমস্যা হবে কিনা। হ্যাঁ, তাদের উদ্দেশ্যেই বলছি বন্ধুরা, এটা আপডেট দিলে, এটার সিপিইউ রিবোলিং করার পরে তারপরে হচ্ছে আপডেট দিলে এই ফোনটার সমস্যা হবে না, এতটুকু নিশ্চয়তা আমরা দিচ্ছি। কারণ প্রতিনিয়ত এই কাজগুলো আমরা করে যাচ্ছি। তো সেই অভিজ্ঞতা থেকেই বলতেছি যে আমরা হচ্ছে এই প্রসেসরটা যদি আমরা রিবোলিং করে দেই, তাহলে হচ্ছে যে এই মাদারবোর্ডে আর আহ, এই প্রসেসর জনিত কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তারপরেও শতকরা 2-1টা ফোন আসলে একটু এদিক সেদিক হয়, তারপরে আমরা ওইগুলা হচ্ছে ফ্রি সার্ভিস দিয়ে দিই। তো ওটার আমাদের কোনো খরচ দিতে হয় না। তো প্রথম অবস্থাতে আমরা যে খরচটা নিয়ে নেই ওই খরচেই হচ্ছে হয়ে যায়। তারপরেও নেক্সট টাইমে কোনো সমস্যা হলে ওটা আমরা ফ্রি দেখে দিই। তো এই প্রসেসরগুলো অত্যন্ত পরিমাণ গরম হয়। এই গরমের কারণেই হচ্ছে এই মাদারবোর্ডগুলো প্রচুর সমস্যা হচ্ছে। তো বিশেষ করে রেডমি 10, রেডমি নোট 10 প্রো ম্যাক্স, পোকো X3, তো আরো বেশ কিছু মডেল রয়েছে। এই মডেলগুলো হচ্ছে যে আপনার সমস্যা করে। তো আমি মাদারবোর্ডটাকে ক্লিন করে নিলাম। তো এখন হচ্ছে আমি আইসিটাকে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে রিবোলিং করব। রিবোলিং করে হচ্ছে আমি এই আইসিটা মাদারবোর্ডে ইনস্টল করে দিব। তো আশা করি ফোনটা ঠিকঠাক ভাবে চলবে। এরা বিগত দিনেও আসলে অনেকগুলা ফোন আমি রিপেয়ার করেছি। তো এই পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি। তো শতকরা 2-1টা ফোন আসলে সমস্যা হবেই। এটা কাজেরও ভুল ভ্রান্তি থাকতে পারে। যা হোক, একটা মানুষ আসলে যখন সবকিছুই মেইনটেইন করে চলতে হয়, আসলে সেটা আপনারা বুঝতেই পারলেন। তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আর যারা হচ্ছে যে টেকনিশিয়ান ভাইরা রয়েছেন, তাদের যদি কোনো স্পেশালি কোনো ভিডিও আপনারা হচ্ছে আমাদের চ্যানেল থেকে দেখতে চান, তাহলে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা আসলে আপনাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আইসিটা আমার ক্লিন করে রিবোলিং করা শেষ। তো এখন আইসিটা আমি ইনস্টলও করে নিলাম। তো এখন কুলিং ফ্যানের মাধ্যমে হচ্ছে যে এই মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু
প্রসেসরটা সমস্যা করতে পারে। তো আমি প্রসেসরের উপরে থার্মাল পেস্ট দিয়ে দিলাম, যাতে করে হচ্ছে যে মাদারবোর্ডের টেম্পারেচারটা ঠিক থাকে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি খুব সুন্দরভাবে চলবে। আর যেই ফোনগুলা হচ্ছে যে অন্য কোনো টেকনিশিয়ান ভাই দেখে নাই, এটা আমাদের কাছে যদি সরাসরি নিয়ে আসেন, তাহলে হচ্ছে যে 100% নিশ্চয়তা আমরা দিচ্ছি যে আসলে এই ফোনগুলা রিপেয়ার করা সম্ভব বা রিপেয়ার হবে, এতটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু শর্ত হচ্ছে একটা, ফার্স্ট টাইমই হচ্ছে আমাদের কাছে নিয়ে আসতে হবে। কিছু কিছু ভাইরা আছে যে আসলে টেকনিশিয়ান ভাইরা রয়েছেন, তাদের উদ্দেশ্যেও কিছু বলছি, যে যারা হচ্ছে যে আসলে এই কাজগুলো নতুন করছেন এবং করা ট্রাই করতেছেন, তো আপনারা নষ্ট মাদারবোর্ডের থেকে পেস্টেড আইসিগুলো খুলে খুলে হচ্ছে ট্রাই করবেন। তাতে করে হচ্ছে যে আপনাদের হাতটাও ক্লিয়ার হয়ে যাবে, তখন হচ্ছে যে এই কাজগুলো আপনারা করবেন। আর এই প্রসেসরগুলো ড্যামেজ হয়ে গেলে আর প্রসেসরগুলো এগুলা মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে না। তো আমি মাদারবোর্ডটাকে ডিসপ্লে ফ্রেমের সাথে ফিটিং করে নিচ্ছি। এখন আমি পাওয়ার বাটন প্রেস করছি বন্ধুরা। আলহামদুলিল্লাহ, ফোনটা কিন্তু অন হয়ে গেল। তো এখন আমরা চেক দিব যে সাউন্ড এবং ক্যামেরা সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো চালু হওয়ার জন্য অপেক্ষা করতেছি। দেখুন বন্ধুরা, চালু হয়ে গেল। এখানে কিন্তু লক আছে, লকটা ছাড়িয়ে নিলাম। তো এখন আমি সাউন্ডটাকে চেক দিব যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সাউন্ড শুনতে পাচ্তেছি। আসলে ভিডিওর মাধ্যমে এটা রেকর্ড করা হয়নি, ক্যামেরাটাও চেক দিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।